আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব শতকরার নিয়ম 2 এর বিগত কিছু প্রশ্ন। 4/5 কে শতকরা প্রকাশ করলে কত হয়? বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2017, বন অধিদপ্তর জুনিয়র ওয়ান্ডার স্কোয়াড 2015 সালে এই প্রশ্নটা আসছে। তো এটা আমরা এখন সমাধান করব। আমরা এর আগের বেসিকে আমরা শিখছি যে শতকরার পরিবর্তে আমরা 100 দ্বারা গুণ করব যখন ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করব। তাহলে এখানে 4/5 একে শতকরা প্রকাশ করলে শতকরা এর পরিবর্তে 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করব। এখন আমরা দেখব কাটাকাটি যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 5 কাটাকাটি যায়। 5 একে 5, 4 পাঁচা 5 একে 5, 5 একে 5 এবং 5 20-এ 100। তাহলে এখানে 20। আমরা যদি উপরের সংখ্যা গুণ করি তাহলে হবে 4 দুগুণে 8 আর 0 0 আর নিচে 1। তাহলে প্রতিটি সংখ্যা নিচে যেহেতু 1 থাকে তাহলে 1 না দিলেও চলে। তাহলে আমরা লিখতে পারি 80%। তো এটার উত্তর হবে 80%। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমরা যদি দেখি, আমরা এখন পরের প্রশ্নটা দেখব। 6/15-কে শতকরা প্রকাশ করা। এটা আসছে খাদ্য অধিদপ্তর উপ খাদ্য পরিদর্শক 2009। তাহলে এটা আমরা একই নিয়মে করব যে 6/15-কে শতকরা পরিবর্তে 100% এবং আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 5 দ্বারা কাটাকাটি করা যায়। 3 পাঁচা 15 আর 5 বিশং 100। তাহলে আমরা উপরের সংখ্যাটা যদি গুণ করি 6 দুগুণে 12 আর 0 0 নিচে 3। এখন এটা আবার দেখা যাচ্ছে যে 3 দ্বারা উভয় পক্ষকে উপরে এবং নিচে দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগ যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকব। তাহলে 3 একে 3, 3 ছাড়া 12 আর এখানে 0 0 থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 40। আর এই পার্সেন্টেজ সবসময় পার্সেন্টেজের মতো থাকবে 40। তাহলে এটার উত্তর হচ্ছে 40%। এখন আমরা একটি ভিন্ন ধরনের অঙ্ক করব, যেখানে 3:5-কে শতকরা প্রকাশ করলে কত হবে। আমরা জানি অনুপাত হলো ভগ্নাংশ। আর এই অনুপাতের আগের রাশি পূর্বে যে সংখ্যা থাকে ওইটা উপরে এবং নিচে যে সংখ্যা থাকে এটা নিচে হয়। তাহলে অনুপাত মানে এক ধরনের ভগ্নাংশ। অনুপাতের পূর্ব রাশি মানে উপরে বসে এবং পরের রাশি নিচে বসে। তাহলে 3:5-কে আমরা লিখতে পারি 3/5। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসছে খাদ্য অধিদপ্তরের খাদ্য উপপরিদর্শক উপখাদ্য পরিদর্শক 2014, সহকারী জজ সপ্তম বিজিএম প্রাথমিক পরীক্ষা 2012, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা 2011। এটা অনেক পরীক্ষায় আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ। তো আমরা এটা একই নিয়মে করব। অনুপাত থাকলেও একই নিয়মে করব, এটাকে আমরা ভগ্নাংশ করে আমরা একই নিয়মে করব। তাহলে আমরা করতে পারি 3/5 ইন্টু আগের মতো শতকরার পরিবর্তে 100 দ্বারা আমরা ভাগ করব। 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা আমরা গুণ করব। এখন আমরা যদি দেখি কাটাকাটি যায় কিনা। 5 দ্বারা কাটাকাটি যায়, যদি 5 দ্বারা কাটাকাটি যায় তা আমরা কাটাকাটি করব। 5 একে 5, 5 20 100। তাহলে এটা হবে 3 পাঁচা 15 আর নিচে 1 আর পার্সেন্টের মতো, আর নিচের 1 যেহেতু হবে না সেহেতু 15%। তাহলে এটা উত্তর, এটা ভুল হয়েছে কোথাও মনে হয়।
এটা আমরা ভুল করছি, আমরা 5 দিয়ে 5 ভাগ ভাগ করছি, আবার ওইটাও 5 দিয়ে ভাগ ভাগ করতে হবে। তো 5 20 100, তাহলে এখানে 20 হবে। 5 দিয়ে যদি ভাগ করছি সেটা এখানে 20 হবে। তাহলে এখানে হবে উপরে যদি আমরা গুণ করে দিই 3 দুগুণে 6, 6 আর 0, তাহলে নিচে 1, তাহলে এটা উত্তর হবে 60%। এটা তাহলে এটার উত্তর হবে 60%। ঠিক এটা একইভাবে আমরা যদি অনুপাত করি, অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ, আমরা যদি এটা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে, আমরা যদি এটা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 7/10, এবং এর সাথে যদি আমরা শতকরা গুণ করি 100%, তাহলে কত উত্তর হবে বাকিটা আপনারা করবেন। তো এইভাবে চলতে থাকবে আমাদের শতকরা যে নিয়মগুলো সেগুলো। ধন্যবাদ।